হ্যালো এভরিওয়ান, আই হোপ সবাই ভালো আছেন। আজকে আমি আসলাম অ্যাপেল এয়ারপডস 4 কেনার জন্য। আমি সব কিছু আগেই ইউটিউব এবং গুগল দেখে ঘাটাঘাটি করে আসছি, এর জন্য আমি খুব তাড়াহুড়াভাবেই মূলত এটা নিয়ে নিই এবং আনবক্সিং করার জন্য আমি খুবই এক্সাইটেড, দেখতে পাইতেছেন। আমি এটা মূলত নিয়েছি সৌদি আরবের লুলু হাইপার মার্কেটে, কারণ এখানে একটা অফার দিছে। আর যে দেখতে পাইতেছেন আনবক্সিং করার ফিলটাই আলাদা। আর আমি অনেক ঘাটাঘাটি করে নিছি যে আসলে সিরিয়াল নাম্বার চেক করে নিছি, আসলে এটা অ্যাপেলের অরিজিনাল কিনা সেইটা যাচাই বাছাই করেই আমি মূলত এটা নিয়েছি। আর এই যে ম্যানুয়াল বুক, এগুলা কোনো কাজের না। মেন জিনিসটা সেটা আমি আপনাদের খুলে দেখাই। আসলে আমার অনেক ভালো লাগতেছে যে এইটা নিতে পেরে। আর আমি মন দিয়ে এটা খুলতেছি, যেন হাত থেকে পড়ে গেলে আবার প্রথমবারই তো ধাক্কা খাওয়া হবে। এই যে দেখতেই পাইতেছেন আপনাদের সামনে আমি ফার্স্ট টাইম ওপেন করলাম, আর এখন ওপেন করার সঙ্গে সঙ্গে আমার ফোনে পপ আপ অপশনটি চলে এসেছে। আর আমি এখন কানে দিয়ে দেখতেছি আসলে যে কেমন কমফোর্ট কানে। আসলে আসলে অনেক ভালো লাগতেছিল, যে মনে হচ্ছিল যে কানে আসলে কিছু নেই। আমি তো পুরাই হ্যাপি। আর এখন অনেকে জিজ্ঞেস করতে পারেন যে আমি কত টাকা দিয়ে নিছি। আমি মূলত সৌদি আরব থেকে এটা নিছি। এটা আমার সৌদি আরবের 469 রিয়াল লাগছে, যা বাংলা টাকায় 15,477 টাকা। এবং আমি মূলত অফারে পাইছি, এর জন্য অনেক কমে পাইছি। এটার অরিজিনাল প্রাইস মূলত 599 সৌদি রিয়াল, যা প্রায় 20,000 টাকার আশেপাশে। অ্যাক্টিভ নয়েজ ক্যান্সেলেশন না নেওয়ার একটাই কারণ আমি এক কানে সবসময় ব্যবহার করব। আর এক কানে ব্যবহারের ক্ষেত্রে যে নয়েজ ক্যালকুলেশন কোনো কাজে আসে না, এটা ভেবে আমি অনেক ঘাটাঘাটি করে মূলত আমার এটা নেওয়া। ওকে, সবাই যদি ভিডিওটি দেখে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।